আমি কামরান ফার্মিংস থেকে কামরান। সো অনেকদিন দেখছেন পশু পাখি নিয়ে আসছি, বাট আজকে একটু ভিন্ন টাইপে আসছি, যেহেতু আমি ক্যামেরা তেমন একটা আসি নাই। তো আজকে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কমেন্টস করছিলেন যে ভাইয়া বর্তমানে 2026-এ কি পালন করলে অধিক লাভ। সো আসলে অধিক লাভ তো আর আমি ঘরে বসে আপনাদেরকে বললে হবে না। কারণ কেন বললাম, আপনি থাকেন ধরেন ঢাকায় থাকেন, আমি থাকি সিলেটে। সো আপনার যে ঢাকার যে বাজারজাত আছে ওটা তো আর আমি বলতে পারবো না যে আপনার বাজারে কোনটার বেশি চাহিদা চলতেছে। সো আপনি যদি খামার দেওয়ার চিন্তা ভাবনা ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার যে বাজার যেটা আছে ওইটা আপনি যাচাই বাছাই করবেন। যদি দেখেন আপনাকে, আপনার যে বাজার আছে, আপনার বাজার আপনাকে বলে দিবে যে আপনি কোন অ্যানিমেলস বলতে পশু পাখি পালন করলে মানে কোনটা আপনার লাভ দিবে, ওটা আপনার বাজার বলে দিবে। তো আসলে ইউটিউবে অনেকে সার্চ করে, যেমন 2026 সালে কি পালন করলে বেশি লাভ। সো ওই জায়গায় তো ইউটিউব তো অনেকে আবার ভুলভ্রান্তি ভিডিও আপলোড দিয়ে, অনেকে আবার ক্ষুদ্র যারা খামারি আছে তারা ওই যে ভুলভ্রান্তি ভিডিও দেখে, যেমন 500-1000 কোয়েল বা মুরগি উঠাইয়া অনেক লসের সম্মুখীন হয়। কারণ কেন? কারণ ওর তো বাজারজাত ঠিক মতো জানা নেই, বা মুরগি যেমন ধরে নেন ওর টাকা আছে, ও কিনে নিল, বাট ওইটা বাজারজাত কেমনে করবে, যেমন ওটা বিক্রি করবে কেমনে। সো ওই জায়গায় গিয়ে অনেকে লসের সম্মুখীন হয়। সো আমি কি বলবো, আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের খামার দেওয়ার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই যে আপনাদের যে স্থানীয় যে বাজার আছে ওইটা আপনারা বাজারজাত করবেন। বলতে দেখবেন যে আপনার বাজারে কোনটার চাহিদা বেশি, যেটার চাহিদা বেশি থাকবে ওইটা আপনারা করতে পারেন। তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস সাজেশন দিব, রমজান মাস বা ঈদের সময় আপনারা ব্রয়লার মুরগি উঠাতে পারেন। কারণ ওই সময় আপনার ব্রয়লার মুরগির চাহিদা একটু বেশি থাকে তুলনামূলকভাবে। সো ওই দুইটার সময় আমি আপনাদেরকে বলে দিব ব্রয়লার মুরগির ক্ষেত্রে। বাট অন্য যে অ্যানিমেলস বা পশু পাখি যেগুলো আছে ওইগুলো আসলে আমি তেমন একটা বলতে পারবো না বা তেমন একটা ধারণা দিতে পারবো না। কারণ যেহেতু আপনার থাকেন ঢাকায়, আমি থাকি সিলেট, কারণ আপনার তো খুচরো আমি নিতে পারবো না, আপনার বাজার তো আর আমি জানি না। সো ওইটা আপনি নিজে আগে যাচাই বাছাই করবেন, তারপর অবশ্যই খামার দিবেন। আর অবশ্যই ইউটিউবে দেখেন, ভিডিও আপলোড ভিডিও দেখেন ভাই, কোনো সমস্যা না। তবে অনেকে আছে ভালো ভিডিও দেন, যেমন সাইফুল ভাই যে আছে ওনাকে মেনশন করি, বা ওনার ভিডিও সবসময় দেখবেন। আমি ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখছি। উনি কোনো কাউকে আপনার ওই খারাপ বা কুমন্ত দিয়ে যে ভিডিও যেগুলো আছে ওইগুলা উনি করেন না। বাট ওনাকে আপনারা ফলো করতে পারেন, ওনার থেকে অনেক কিছু শিখার আছে। বাট আমি আবার বলবো, যারা 2026-এ খামার দিবেন তারা অবশ্যই বাজারজাতটা যাচাই বাছাই করে খামার দেওয়ার চেষ্টা করবেন। আর যারা নতুন খামারি আছেন তারা তো আর এখন বর্তমানে যে সিজন আছে এই সিজন আপনারা করতে পারেন। কারণ যেহেতু এখন গ্রীষ্মকাল আসতেছে, বলতে আপনার গরমের সময় আসতেছে, ওই সময় আপনারা পারবেন। আর যারা তো নতুন আছেন তারা অবশ্যই কখনো ট্রাই করবেন না, শীতকালে কখনো খামার দেওয়ার ট্রাই করবেন না। কারণ শীতকালে যেহেতু আপনি নতুন মানুষ, শীতকালে অনেক কিছু এফেক্ট করতে পারে। তার আগে বলে দেই, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ঘুরে আসবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমি ফার্মিংস বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, আর অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে কিনা না অবশ্যই আপনাদের মতামত করে কমেন্টস করে জানিয়ে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।